হাই গাইস, সাকিব হিয়ার এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। গাইস ফাইনালি আমরা এতদিনের যে অপেক্ষায় ছিলাম ক্যাপকাটের আপডেটের, ওই আপডেটটা ফাইনালি চলে এসেছে। এখন থেকে আপনি ক্যাপকাটের মধ্যে বাংলাতে লিখতে পারবেন, বাংলা স্টাইলিশ ভাবে লিখতে পারবেন, বাংলা ফন্ট ইউজ করে, বাংলা টেমপ্লেট ইউজ করে সুন্দর সুন্দর টেক্সট লিখতে পারবেন। তো কিভাবে করবেন সম্পূর্ণ ডিটেলসে দেখিয়ে দেবো। যেমন আমরা এই ক্যাপকাটের মধ্যে ইংলিশে সুন্দর সুন্দর টেক্সট লিখি, টেমপ্লেট ইউজ করে বিভিন্ন রকম ফন্ট ইউজ করে লিখি, ফাইনালি ওরকমভাবে সেমভাবে আপনি বাংলা ফন্ট লিখতে পারবেন যেমনটা দেখতে পাচ্ছেন। তো কিভাবে কি করতে হবে সম্পূর্ণ ডিটেলসে দেখিয়ে দেবো, কোন ভার্সনটা ইউজ করবেন, কিভাবে ফন্ট ইনপুট করবেন, কিভাবে লিখবেন সম্পূর্ণ ডিটেলসে দেখিয়ে দেবো। ভিডিওটা অবশ্যই কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখবেন। ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে দেবেন, চ্যানেলটা আপনি নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন, কারণ এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করা হয়ে থাকে। তো গাইস আপনাদের সাথে আছে আমি সাকিব, চলুন ভিডিওটা শুরু করি। ওয়েলকাম ব্যাক গাইস। ক্যাপকাটের মধ্যে বাংলা স্টাইলিশ টেক্সট লেখার জন্য ক্যাপকাটের এই লেটেস্ট ভার্সনটা ইনস্টল করে নিতে হবে 17.6.0। এই ভার্সনটা আপনি কোথায় পাবেন, কোথা থেকে ইনস্টল করবেন সেটা আমি ভিডিওর লাস্ট পয়েন্টে বলে দেবো। আর আপনি যদি ইন্ডিয়া থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ইউজ করেন তাহলে আপনাকে অবশ্যই যে কোনো একটা ভিপিএন অ্যাপ্লিকেশন কানেক্ট করে নিতে হবে। আপনি প্লে স্টোর থেকে যে কোনো একটা ভিপিএন অ্যাপ্লিকেশন ইনস্টল করে নেবেন, দেন ভিপিএন অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। ওপেন করার পর আপনাদেরকে উপরে এই কোণাতে অপশানে এই অপশানে ক্লিক করতে হবে। এখান থেকে আপনার পছন্দের একটা সার্ভার সিলেক্ট করে নেবেন। আমরা এখান থেকে বুলগেরিয়া এই সার্ভারটাকে সিলেক্ট করে রেখেছি। এরপর আপনি ব্যাক করে দিবেন, তারপর ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। ক্যাপকাট ওপেন করার পর এইরকম ইন্টারফেস শো করবে। আর গাইস ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মধ্যে যদি আপনাদের কোনো রকম প্রবলেম হয়ে থাকে, আই বাটন বা ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, ওই ভিডিওটা থেকে আপনি প্রবলেমগুলো ফিক্স করতে পারবেন। এরপর আমরা এখান থেকে একটা প্রজেক্ট ওপেন করে নেব, বা আপনি এখান থেকে নিউ ভিডিও প্লাস আইকনে ক্লিক করে একটা ওপেন করে নেবেন। আমি জাস্ট এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড ভিডিও অ্যাড করে রেখেছি। তো এরপর আমি দেখিয়ে দিই কীভাবে বাংলা আপনি স্টাইলিশটা লিখবেন বা বাংলা টেক্সট লিখবেন। তো এর জন্য আমাকে টেক্সট অপশানে ক্লিক করতে হবে, তারপর অ্যাড টেক্সট এই প্লাস আইকনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এরকমভাবে টেক্সট লেখার অপশান চলে আসবে। দেন এখান থেকে আপনি যা বাংলাতে লিখতে চান এখান থেকে আপনি টেক্সট লিখে দিবেন। তো জাস্ট আমি দেখানোর জন্য কিছু লিখে নিচ্ছি। গাইস দেখতে পাচ্ছেন আমি বাংলাতে একটা টেক্সট লিখে দিয়েছি। এরপর আপনাদেরকে এখানে ফন্ট অপশানে ক্লিক করতে হবে। ফন্ট অপশানে আপনি যখনই ক্লিক করবেন দেখবেন এখানে বিভিন্ন রকম ফন্ট শো করবে। এরপর দেখতে পাচ্ছেন ফন্টের যে সেকশনগুলো রয়েছে এগুলো আপনি একদম লাস্টে চলে আসবেন, দেখবেন মাই ফন্টের অপশান থাকবে। তো আমার প্রথমে রয়েছে, যেহেতু আমি অ্যাড করেছিলাম তার জন্য মাই ফন্ট এই অপশানটা শো করছে। তো এটার উপরে ক্লিক করে দিবেন। মাই ফন্টে যখন আপনি ক্লিক করবেন দেখবেন এখানে অ্যাড প্লাস আইকন থাকবে, এই যে অ্যাড বাটন। আমি এখানে ফন্টগুলো ইনপুট করে রেখেছি বা অ্যাড করে রেখেছি, তার জন্য এখানে শো করছে। বাট আপনার এখানে কোনো কিন্তু শো করবে না, আপনাদেরকে অ্যাড অপশানে ক্লিক করতে হবে। অ্যাডে যখনই ক্লিক করবেন এরকম অপশান চলে আসবে, মাই ফন্ট এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ফাইল ওপেন হয়ে যাবে। ফাইল থেকে আপনি যে ফন্টগুলোকে ডাউনলোড করে রেখেছেন এখানে শো করবে। আর কিভাবে ডাউনলোড করতে হয় সেটা আমি ভিডিওর লাস্ট পয়েন্টে বলে দেবো, ঠিক আছে? দেখতে পাচ্ছেন আমার এখানে বিভিন্ন রকম ফন্ট রয়েছে। আমি জাস্ট দেখানোর জন্য একটা ফন্ট ইনপুট করে দেখাচ্ছি। ধরুন আমি এখানে ওপেন করলাম, জাস্ট এই ফন্টটাকে আমি ইনপুট করে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের ফন্টটা কিন্তু ইনপুট হয়ে গেছে। তো এরপর এখানে এই ফন্টটাকে আমরা ইনপুট করলাম, দেখতে পাচ্ছেন ফন্টটা কিন্তু সিলেক্ট হয়ে গেল। প্রত্যেকটা ফন্ট কিন্তু আপনারা ইজিলি ইউজ করতে পারবেন। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা স্টাইলিশ ফন্ট কিন্তু আমি ইউজ করতে পারছি, আমার কোনো রকম কিন্তু প্রবলেম হচ্ছে না। প্রত্যেকটা স্টাইলিশ ফন্ট ইউজ করতে পারছি। এখন থেকে ক্যাপকাটের মধ্যে আপনি স্টাইলিশ বাংলা ফন্ট ইউজ করতে পারবেন। তো দেখানোর জন্য জাস্ট আমি এই ফন্টটাকে সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে টেমপ্লেট অপশানে ক্লিক করবেন। টেমপ্লেট অপশানে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম টেমপ্লেট রয়েছে, টেক্সট টেমপ্লেট। এই টেমপ্লেটগুলোও কিন্তু আপনি বাংলাতেও ইউজ করতে পারবেন। কীভাবে ইউজ করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। ধরুন আমি এখান থেকে জাস্ট একটা সিলেক্ট করে দেখাচ্ছি। ধরুন আমি এটা সিলেক্ট করলাম, এটার উপরে ক্লিক করছি। ক্লিক করার পর দেখবেন কিছুক্ষণ প্রসেসিং হবে, এটা ডাউনলোড হয়ে যাওয়ার পর সিলেক্ট হয়ে যাবে। গাইস দেখতে পাচ্ছেন সিলেক্ট হয়ে গেছে, এই টেমপ্লেটটা সিলেক্ট হয়ে গেছে, টেক্সট টেমপ্লেটটা, কিন্তু স্টাইলিশ ফন্টটা আসলো না কেন? এরপর আমাদের কী করতে হবে, ফন্ট অপশানে ক্লিক করবেন, মাই ফন্টে ক্লিক করবেন, দেন আরও একবার ওই ফন্টটাকে সিলেক্ট করবেন, তাহলে কিন্তু স্টাইলিশটা চলে আসবে, স্টাইলটা চলে আসবে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু স্টাইলটা চলে এসেছে। এরপর যদি আমরা এটাকে প্লে করি দেখতে পাবেন খুব সুন্দরভাবে অ্যানিমেশনটা শো করবে। এরকমভাবে খুব সহজে আপনি ইউজ করতে পারবেন বাংলা টেক্সট লিখে। এরপর চাইলে আপনি আরও চেঞ্জ করতে পারেন। এই পেন্সিল আইকনে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে যতগুলো এখানে টেমপ্লেট রয়েছে টেমপ্লেট ইউজ করতে পারবেন। টেমপ্লেট সেকশনে যদি ক্লিক করে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম টেমপ্লেট শো করছে, টেমপ্লেটগুলো ইউজ করতে পারেন। তারপর এখানে আপনি বিভিন্ন রকম অপশান পেয়ে যাবেন, স্টাইল অপশান পাবেন, স্টাইল থেকে এগুলো চেঞ্জ করতে পারবেন। ইফেক্ট অপশান পাবেন, ইফেক্ট চেঞ্জ করতে পারবেন। অ্যানিমেশন অপশান রয়েছে, অ্যানিমেশন থেকে আপনি বিভিন্ন রকম অ্যানিমেশন অ্যাড করতে পারেন, বিভিন্ন রকম এগুলোকে অ্যাডজাস্ট করতে পারেন। দেখতে পাচ্ছেন আমি স্টাইল অপশানে চলে এলাম,
তারপর কালারটা যদি আমি চেঞ্জ করতে চাই দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। আপনি যে কোনো কালার কিন্তু এখান থেকে অ্যাড করতে পারবেন। আর এখান থেকে ফন্ট অপশানে ক্লিক করে আপনি ফন্টগুলোকেও চেঞ্জ করতে পারবেন। মাই ফন্টে ক্লিক করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আমি স্টাইলিশ ফন্ট ইউজ করছি, এরকমভাবে কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে, কোনো রকম কিন্তু প্রবলেম হচ্ছে না। এরকমভাবে খুব সহজে আপনি বাংলা টেক্সট লিখতে পারবেন ক্যাপকাটের মধ্যে। আই হোপ গাইস আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন একটা অন করে রাখবেন। কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে, আর বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনি যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখেন পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন। আর গাইস আপনার যদি কোনো রকম প্রবলেম হয়ে থাকে বাংলা লেখার ক্ষেত্রে কমেন্ট করে জানাতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর একটা নতুন করে ভিডিওতে দেখা হবে। টেক কেয়ার, বাই।